টেলিভিশন সাংবাদিকতা শুরুর দিকের কথা। তখন আমাকে বলা হলো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি রিপোর্ট করার জন্য। অ্যাসাইনমেন্ট এডিটর আমাকে বলেছিলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি রিপোর্ট করার জন্য। সেখানে কয়েকজনের নামও উল্লেখ করা ছিল। তো একজনের নাম ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আপনারা সবাই জানেন তাকে, তোফায়েল আহমেদ। তাকে আমরা সবাই চিনি। তো আমি যেহেতু নতুন, সেহেতু ওনার সামনে আমি কখনোই যাইনি। তো আমি ফোন করে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিলাম এবং যখন আমি ওনার কাছে পৌঁছালাম তখন গিয়ে দেখি যে ওখানে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। তো আমি তাকাচ্ছি আমার ক্যামেরাম্যানের দিকে, উনি তাকাচ্ছেন আমার দিকে, কারণ তোফায়েল আহমেদকে আমরা যে তোফায়েল আহমেদকে চিনি উনি আসলে তিনি নন। এবং যে ব্যক্তি দাঁড়িয়েছিলেন তিনি যে আসলে তোফায়েল আহমেদের পিএস বা সহকারী কেউ হবে এরকম কোনো ভাবারও অবকাশ নেই। তো যা হোক, আমরা ওনার সঙ্গে উঠলাম 11 তলা ভবনের 11 তলায়। তারপরে যখন উনি একটা রুমে আমাদেরকে বসতে দিলেন, তো সেখানে তাকাচ্ছি বারবার যে আসলে কোথায় আসলাম। তখন একটা জায়গাতে লেখা ছিল যে ডক্টর তোফায়েল আহমেদ, মানে ওই ভদ্রলোকের নামও হচ্ছে তোফায়েল আহমেদ। আমি ভুলবশত দুটি নাম্বার সেভ করেছিলাম, একটি ডক্টর তোফায়েল আহমেদ, আরেকজন হচ্ছে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ। তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে, যেখানে আমি ভুলে তাকে আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তো একটা সময় উনি আমাদেরকে বললেন যে কি বিষয় আসলে তোমরা কি বিষয় ইন্টারভিউ নিতে চাও। তো বললাম সমসাময়িক বিষয় নিয়ে, কারণ এর থেকে একজন রিপোর্টার কমন আসলে আর কিছু বলতে পারেন না, যেহেতু আমার সাবজেক্টই ওখানে গন্ডগোল লেগে গেছে। তো উনি একটু রেডি হতে চলে গেলেন। তো আমি ওই ফাঁকে ওনার রুমে মোটামুটি একটু এদিক ওদিক চোখ বুলিয়ে দেখলাম যে উনি স্থানীয় সরকার নিয়ে কাজ করেন। আসলে উনি ছিলেন ডক্টর তোফায়েল আহমেদ, যিনি স্থানীয় সরকার বিশেষজ্ঞ। আমি ওই দিনই ওনাকে চিনতে পেরেছিলাম। তারপর উনি আসলেন এবং আমি আসলে সহজ একটা প্রশ্ন করলাম যে আসলে নতুন সরকার, তখন আমি 2010 সালের কথা বলছি, নতুন সরকার এবং স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে অনেক দিন বাদে। তো এই নির্বাচনটা আসলে কেমন হতে পারে, কি ভাবছেন? তো উনি একটা প্রশ্নের জবাবে উনি এত কথা বললেন, যেখান থেকে আমি আরও 3টে প্রশ্ন পেয়ে গেলাম। এই ঘটনা আমি এই জন্যই বললাম যে এরকম পরিস্থিতি আসলে সামলে নেওয়ার দক্ষতা বলেন বা সামলাতে পারে একজন রিপোর্টারই। আমি ঝর্ণা রায়, সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছি দেশ টেলিভিশনে। দেশ টেলিভিশনে আমি 2008 সাল থেকে কাজ করছি, সেই হিসাবে এখন 9 বছর। মানে আমাকে যখন প্রশ্ন করা হয় যে তুমি আসলে কেন রিপোর্টিংয়ে এসছো, যখন কলেজে উঠি তখন আমার এই প্রফেশনটাকে খুব বেশি টানতো। এখন সেটা কেন টানতো, এটা আসলে আমার মনের একটা টান ছিল। আমি টুকটাক লেখালেখি করতাম, চেষ্টা ছিল আমার, যেহেতু আমি সাংবাদিকতায় পড়িনি সেহেতু আমার সবসময় একটা চেষ্টা ছিল কোথায় ভালো ট্রেনিং করা যায়, কোন ইউনিভার্সিটিতে সুযোগ না পেলেও এই সাবজেক্টে কতটুকু জ্ঞান অর্জন করা যায়, এবং সেই চেষ্টায়ও আমি সফল হয়েছি। একজন সাংবাদিকের প্রথমত তাকে পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে, বেশি করে পত্রিকা পড়তে হবে, বই পড়তে হবে। সাংবাদিকতা বিষয়ক অনেক বই আছে। আমি সমাজকর্মীর স্টুডেন্ট ছিলাম। আমার মায়ের ইচ্ছা ছিল আমি এনজিওতে কাজ করি, কারণ আমার মা একজন এনজিও কর্মী ছিলেন। বাট আমি এখন সাংবাদিকতায় আসছি, আমিও মানুষের কাজ করতে পারছি। যারা সরকারি চাকরি করছেন তারাও কিন্তু জনগণের সেবা করছেন। আমি একটু বেশি করতে পারছি, কারণ আমি জনগণের পাশাপাশি থাকতে পারছি এবং আমি প্রাউড ফিল করছি যে আমি সব কিছু সামলাতে পারি। আপনি যখন সাংবাদিকতা পেশায় আসবেন ঠিক তখন দেখবেন যে আপনি কিন্তু নানামুখী আপনার অভিজ্ঞতা তো হচ্ছেই, এবং আপনি সব কিছু সামলে নেবার একটা কি বলে যে শক্তি, মনের শক্তি, এটা কিন্তু আসে। সেটা মেয়ে কিংবা ছেলে নয়। আমি কখনো মনে করি না যে আমি একজন মেয়ে, আমি সাংবাদিকতা করি, আমি একটা ছেলে যে অ্যাসাইনমেন্ট করে আমি সেই সেম অ্যাসাইনমেন্ট আমি করি, বরং আমি একটু বেশি করতে পারি, কারণ আমি একজন নারীও। আমি অফিসে কাজ করি, আমি রাত অবধি কাজ করি, কখনো নাইট ডিউটি করি, কখনো মর্নিং ডিউটি করি। আমার ডিউটির কোনো ঠিক ঠিকানা নাই, এবং আমি জানি যে আমাকে এই প্রফেশনে থাকতে হলে এরকমভাবেই কাজ করতে হবে। এবং আরেকটা কথা আমি বলতে চাই, সাংবাদিকতা পেশা হচ্ছে থ্যাঙ্কলেস জব। এখানে আসলে আপনি কাজ করে যাবেন, কিন্তু আপনি ধন্যবাদ বা আপনি অনেক বেশি ভালো কিছু করতে পেরেছেন এরকম পাবার আশা করা যাবে না। এমনও হয়েছে বড় বড় ইভেন্টগুলোতে, আপনারা জানেন হোলি আর্টিজানের ঘটনা, ওই সময় অনেক আপনারা দিন রাত সমানে লাইভ দেখেছেন, কিন্তু কখনো কেউ খোঁজ নিয়েছেন কি যে একজন জার্নালিস্ট আসলে কত ঘন্টা সেখানে ডিউটি করে? আমরা আসলে এটাই করে যাই। এরপর থাকলো যেটা, যে সাংবাদিকতার পেশায় যদি আসতে চান তাহলে পড়াশোনাটা কেমন হতে পারে বা কতটুকু অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হতে পারে।
সাংবাদিকতা পেশা আমাদের দেশে এখনও ওইরকম পেশাদারিত্বের জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। বিশেষ করে আমি যেহেতু টেলিভিশনে কাজ করি, আমি টেলিভিশনের কথাই বলবো। আমি যেমন অন্য সাবজেক্ট থেকে সাংবাদিকতায় এসেছি এবং সেখানে আমার মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সেই কাজের অভিজ্ঞতাই বারবার অ্যাপ্লাই করেছি। কখনো এনজিও, কখনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ নিয়েছি। সেই অভিজ্ঞতা থেকে আজ অবধি আমি চলছি। এখন অনেকেই আসেন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি এবং সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করান। সেখান থেকে অনেক বেশি স্টুডেন্ট এখন সাংবাদিকতায় আসছে, কারণ আস্তে আস্তে আমাদের এই গণমাধ্যম শিল্প, মাধ্যম এখন পেশাদারিত্বের দিকে চলে এসছে। সো আমাদের তো একটু কোয়ালিটিফুল হতেই হবে। সেক্ষেত্রে সাংবাদিকতা পড়াশোনা করে আসে স্টুডেন্টদের একটু ডিমান্ড বেশি থাকে। এবং যদি আপনাদের লক্ষ্য স্থির থাকে যে হ্যাঁ আমি সাংবাদিকতাই করব, তাহলে শুরু থেকেই সেই পদক্ষেপটা নিতে হবে। আপনি যখন ইন্টারমিডিয়েটে আসবেন তখনই মোটামুটি, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়েছি বা ইন্টারমিডিয়েটে উঠেছি, তখন কিন্তু মোটামুটি আমার লক্ষ্যটা স্থির যে আসলে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, নাকি সাংবাদিক হব, নাকি অ্যাডভোকেট হব। যখন আমার এই লক্ষ্যটা আমি স্থির করলাম যে না আমি সাংবাদিকতাই করব, আমি কাজ করছি এখন কেন্দ্রীয় একটা জায়গাতে। সেখানে আমি দুইটা বিটে আমি কাজ করি। একটা হচ্ছে প্রাইম মিনিস্টারের যে রিপোর্টগুলো হয় সেগুলো সংগ্রহ করি, আর একটা সচিবালয়, বলতে পারেন যে সরকারি দপ্তরগুলোর যে রিপোর্টগুলো হয় সেগুলো আমি করে থাকি। সেখানে একটা প্রোটোকল আমাকে মেনটেন করতে হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সাংবাদিকতা আমার কাছে একটা স্মার্ট জব মনে হয়। কারণ হচ্ছে এখানে নিজেকে নানাভাবে উপস্থাপন করা যায়, এখানে নিজেকে নানাভাবে তৈরি করা যায় এবং নিজেকে খাপ খাওয়ানো যায়। আমি সাংবাদিক হিসেবে এখানে প্রতিদিনই নিজেকে প্রেজেন্ট করছি। হয়তোবা অন্যের রিপোর্টটা আমি তুলে ধরেছি, বাট শুধু সেটা না, সেখানে নিজেও প্রেজেন্ট হচ্ছি। তো আপনি যদি সাংবাদিকতা পেশায় আসতে চান, আমি এটাই বলবো যে যখন আপনি ইন্টারমিডিয়েটে আসবেন তখনই আপনার লক্ষ্যটা স্থির করতে হবে এবং সেভাবে আপনাকে এগোতে হবে যে আপনি সাংবাদিকতায় তাহলে কোন ইউনিভার্সিটিতে আপনি সাংবাদিকতায় পড়বেন বা পড়তে চান, অথবা আপনি যদি কোথাও প্রশিক্ষণ নিতে চান, তো সেক্ষেত্রেও আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি একটা কথা বলে শেষ করতে চাই যে আপনারা যদি সাংবাদিকতায় আসতে চান অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি। আপনারা আসুন এবং আমি যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আশা করছি ভালো করবেন।